ডারামা ইউনিটের সেক্রেটারি সন্টুদা এবং পুলকেশ দা সাথী কমলে এসএমজে তো ব্যাটারি আমাদের সমস্যা নাই, কারণ নতুন ব্যাটারি হয়ে গেছে, চার্জারও হয়ে গেছে, 4G তো ভালোভাবেই চলছে, অসুবিধে কিছু হয়নি এবং আর্থিং মোটামুটি আছে, সেগুলো ভালো করে ইয়ে করতে হবে। যেগুলো নতুন আর্থিং দিচ্ছে এখন আমাদের আসেনি, সমস্যা আসবে। আর অফিসিয়ালি তো এরকম বলি এবার সেদিনকে ওই যে ডিস্ট্রিক্ট ইউনিয়নের একটা মিটিং ছিল, সেইখানে গিয়েছিলাম। মিটিংয়ে যে আলোচনা হয়েছে, আমাদের অবস্থা খুবই খারাপ। 80,000 ভ্যারেজ দিয়ে দিয়েছে পারমিটটাকে, তাতেও শান্তি হয়নি। কন্ট্রাক্টর এবং সিকিউরিটি গার্ডের তাদেরও কম মেরেছে এবং আমাদের কি বাকি থাকবে সেটাও মানে কম মারতে চলেছে। কেননা আমাদের যে কোর্টে হিয়ারিং ছিল মানে দিতে গেছি, সেটা কিন্তু ওরা দেখছে যে অনেক ছেলে কিন্তু অনেক টাকা দিতে হবে, ওই কারণে ওনারা এ করেছেন, একটা ফোন দিয়ে এসেছেন যে তাহলে ক্যাজুয়াল অত রাখা যাবে না। আরটিআরসি যদিও হয়, 7 সিবিসি মোটেই হবে না, এই কথা জানিয়ে দিচ্ছি। তার জন্যে ওই 7 সিবিসি আনার জন্যে আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে কোনো জিনিস পাওয়া যাবে না। যেহেতু আমরা অনেক আন্দোলন করি, দেখো না ইপিএসআই পেয়েছি, আদায় করতে পেরেছি, এটা আমরা আদায় করবো যাতে উপরতলা হবে মাইনিউস দেখো। যখন কলকাতায় মিটিং হবে তখন আমাদের নিচেতলাতেও মিটিং করতে হবে। ওই দিন আমার মনে হয় এটা করলে আরো ভালো হয়। আগে যেরকম হতো কলকাতা মিটিং হলে আমরা এখানে মিটিং করতাম, সেটা কিন্তু উঠে গেছে, সেটাই করতে হবে। খালি নিচুতলা থেকে স্যাররা কলকাতা জানাবে এবং কলকাতা স্যাররাও দেখতে পাবে ওখানে মিটিং হচ্ছে, সেই নিয়ে একটা ভালো আমাদের দিক থেকে আসবে। এখন যে ম্যাডাম এসেছেন উনি কোনো কথা শুনছেন না। আগে যে জিএম এসেছিলেন তবু আমাদের কথা শুনেছেন, অনেক কিছু দিয়েছে। তার মুখ বন্ধ করার জন্য আন্দোলন অবশ্যই করতে হবে।